ওরে বান্দা শুনো, রাত্রিবেলা যখন ঘুমায়া যান, সব মানুষ যখন ঘুমায়া যায়, আবার আল্লাহ প্রথম আসমানে আইসা ডাকে আর বলে, আব্দুর রহিম, ওরে আব্দুল করিম, সারাদিন তো বড় গুনাহ করছ, আমি শয়তানের সাথে, ইবলিসের সাথে আমি ওয়াদা করেছি। কি ওয়াদা করেছি? বলে আমি ওয়াদা করেছিলাম, ওই ইবলিস বলছিল যে আল্লাহ আপনার একটা বান্দাকেও জান্নাতে ঢুকতে দিব না। আমি ওয়াদা করছি, ইবলিস শুনে নে, এই ইবলিস শোন, তুই সারাদিন গুনাহ করবি, গুনাহ করে আমার বান্দাকে জাহান্নামের পথে নিয়ে যাবি। যখন আমার বান্দা রাতের বেলা ঘুমাইতে গিয়া বালিশের সাথে মাথাটা লাগায়া 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 একবার বলবে, দয়ার মালিক, ও দয়ার মালিক, আমার থেকে বড় গুনাহগার আর কেউ নাই। যখন আমার বান্দা বলবে আমি আল্লাহ, ওই বান্দার জীবনের সব গুনাহগুলা মাফ করে দিয়া, গুনাহগুলা মাফ করে দিয়া ওরে জান্নাতের মেহমান বানা দিব। কার ঘোষণা? চিল্লা বলেন আল্লাহু আকবার। ও বান্দা সবাই দুইটা হাত জাগায়া দিয়া বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ও আল্লাহ, তাকাইয়া দেখো, গভীর রজনীতে সব মানুষগুলো তোমার কোরআনের মহব্বতে। ও বান্দা, আল্লাহ তুমি তাকায় দেখো, তোমার বান্দারা বসা, দয়ার মালিক, এদের সবাইকে তুমি মাফ করে দাও, বলেন আমিন। এই দুনিয়া আমরা গুনাহ করতে করতে যখন গুনাহের শেষ সীমায় চলে যাই, আমরা চিন্তা করি আমার আল্লাহ কি মাফ করবে। ওরে বান্দার ওয়াফার শোন, যখন বান্দা হাজার গুনাহ কইরাও যদি মৃত্যুর শয্যায় সজ্জিত হয়েও যায়, আর একবার বলতে পারে আল্লাহ মাফ করে দেন, বান্দা বলা মাত্র আমার আল্লাহ ওই বান্দার জীবনের সব গুনাহগুলা মাফ করে দেয়। যেই বান্দা গুনাহ মাফ করায়া কবরে যাইতে পারবে, যেই বান্দা গভীর রাতে মালিকের কাছে ক্ষমা চায়া, যেই বান্দা জীবনে যত গুনাহ করুক না কেন, যত গুনাহ করুক না কেন, মাফ করায় যদি কবরে যাইতে পারে, কবরে যদি যাইতে পারে, আমার আল্লাহ বলে বান্দা শোন, আমার আল্লাহ বলে বান্দা শোন, গুনাহ মাফ করায়া যদি কবরে আমি আল্লাহকে রাজি আর খুশি কইরা আসতে পারো, আমি আল্লাহ তোরে কবরকে জান্নাতের বাগান বানা দিব। কে বলেছে? আল্লাহকে একটা আল্লাহ বলে ডাক দেন, বলেন আল্লাহু আকবার। ওরে যুবক, এর বিপরীতে যদি কেউ গুনাহ নিয়ে কবরে যায়, ওরে বান্দা শুনে নাও, শুনে নাও, কোনো বান্দা যদি গুনাহ নিয়ে কবরে যায়, ওই বান্দা নিয়ে কবরে যাওয়া মাত্র তার কবরের 2 পার্শ্ব থেকে একটা চাপ মাইরা দিব। বান্দা যখন কবরে বান্দাকে রাখা হবে, ওই বান্দার কবর 2 পার্শ্ব থেকে এমন করে চাপ দিবে, কবরের এক পাজরের হাড় অন্য পাজরের ভিতরে ঢুকে যাবে, টাস টাস করে আওয়াজ হয়ে যাবে। আম্মা জান আয়েশা বলেন, ও নবী, কবরের আযাব কেমন কঠিন, আর কিয়ামতের ময়দানটা কেমন ভয়ঙ্কর। মায়ের নবী বলেন, আয়েশা শোন, ওরে বাবারা সবাই আমার দিকে মনোযোগটা দিয়া দেন। ও বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের মা, ও মা, আপনি যদি জান্নাতে যেতে চান, ও বাবা বলে জান্নাতে যেতে চান, জান্নাতে যাওয়ার মতো সহজ কাজ আর নাই। আর জাহান্নামে যদি যেতে চান, তাহলে আল্লাহর কথার বিপরীতে চলেন।
যদি চলেন তাহলে আপনি জাহান্নামে চলে যাবেন। বাবা এজন্য পায়ে হাত দিয়ে বলি, বাবা গুনার কাজ ছেড়ে দাও, নেকের আমলটা আঁকড়ায়া ধরো। সুদের মতো গুনাহ ছাইরা দাও, সুদ ঘুষের মতো গুনাহ ছাইরা দাও। আম্মা জান আয়েশা বলে, মায়ার নবী ওই কিয়ামতের ময়দানটা কেমন ভয়ঙ্কর। মায়ার নবী বলে, ও আয়েশা শুনো, কিয়ামতের ময়দানটা কেমন ভয়ঙ্কর শুনবে। বলে সব নবীরা পর্যন্ত বলবে আল্লাহ বাঁচাও। সব নবীরা পর্যন্ত বলবে আল্লাহ বাঁচাও। আম্মা জান আয়েশা বলেন, আল্লাহর নবী সব নবীরাও বলবে আল্লাহ বাঁচাও। আল্লাহর নবী বললেন, আয়েশা মুসা নবীও বলবে আল্লাহ বাঁচাও। ঈসা নবীও বলবে আল্লাহ বাঁচাও। ওই সব নবীরা ইব্রাহিম নবীও বলবে আল্লাহ বাঁচাও। সব নবীরা বলবে আল্লাহ বাঁচাও। আয়েশা ব্যাগ প্রশ্ন করে, মায়ার নবী আপনিও কি বলবেন আল্লাহ বাঁচাও? মায়ার নবী ডাক দিয়া বলে, আয়েশা দুনিয়ার সবাই যখন বলবে আল্লাহ বাঁচাও, একমাত্র কিয়ামতের ময়দানে সবাই বলছে আল্লাহ বাঁচাও। শুধু আমি আর আমার আল্লাহ বলবো না আল্লাহ বাঁচাও। আম্মা জান আয়েশা বলে, মায়ার নবী আপনি কি বলবে? মায়ার নবী বললেন, আয়েশা আমি বলবো কি জানো? আমি বলবো আল্লাহ আমার উম্মত গুলো কই? ওরে যুবক দাড়িটা কাইটা আমার নবীরে কাঁদাও। ওরে যুবক নবীর সুন্নাতটা মানতে পারো না। ওরে যুবক নবীর সুন্নাত মাইনা তুমি চলতে পারো না। ও বৃদ্ধ বাবাজিরা এখনো নবীর সুন্নাতের আমল ধরতে পারেন নাই। কিয়ামতের দিন বলবে, মায়ার নবী সিজদায় পড়ে পড়ে বলবে, আল্লাহ আমার একটা উম্মত যদি জাহান্নামে যায়, আমি নবী জান্নাতে যাব না। আল্লাহ ডাক দিয়ে বলবে, ফেরেশতারা ও ফেরেশতারা আমার দোস্তরে ধর, আমার দোস্তর মাথাটা উঠা। আমার দোস্তি দুনিয়ায় সারা জীবন আমার দোস্ত কাঁদছে, এই উম্মতের মায়ায় আমার নবী কাঁদছে। আমার দোস্ত উম্মতের মায়ায় কাঁদছে। ওরে ও ফেরেশতারা এই কিয়ামতের ময়দানে আমি আর আমার বন্ধুর কান্না সহ্য করতে পারি না। আমি আমার বন্ধুর কান্না আমি সহ্য করতে পারবো না। নবীর মাথা উঠাইবে, আল্লাহ ঘোষণা করবে, ও নবী ও আমার বন্ধু, আপনি আমার আপনার উম্মত গুলা বাইসা 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 সবগুলার নিয়ে যান। মায়ার নবী সবগুলারে বাইসা বাইসা কিয়ামতের থেকে নিয়ে যাবে। বলে হাজার হাজার কোটি কোটি মানুষের থেকে আমার নবী কিভাবে আমাদেরকে বাছাই করবে? মায়ার নবী বললেন, আয়েশা বলে, নবী রে এত কোটি 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 মানুষের ভিতর থেকে আপনি কিভাবে যাচাই বাছাই করে উম্মত গুলা নিবেন? মায়ার নবী বলে, ও আয়েশা শোন, কিয়ামতের দিন আমার বান্দা আমার উম্মতরা দুনিয়ায় যারা 5 বেলার উযু বানাইয়া নামাজ আদায় করছে, ওই বান্দাগুলার উযুর স্থানগুলা আলোক মতো জ্বলতে থাকবে, নূরের মতো জ্বলতে থাকবে। আমি ধইরা ধইরা হাউজে কাউসারের কিনারায় দাঁড় করাবো। যখন হাউজে কাউসারের কিনারায় নিয়ে নবী পানি পান করানো শুরু করবে,
করে উম্মতের মাঝে একটা পর্দা পড়ে যাবে। ও যুবক ভাইরা, যারা সুন্নাত মানতে পারো নাই, যারা দাড়িটা কামায়া গোবে আটা হয়ে গেছে, নবীকে কষ্ট দিছ, নবীর সুন্নাত মানো নাই, ও বৃদ্ধ বাবাজিরা যারা সুন্নাত মানো না, ও পর্দার আড়ালের মা যারা সুন্নাত মানো নাই, শুনে নাও ওই দিন উম্মতের মাঝে একটা পর্দা পড়ে যাবে। বলে পর্দা পড়বে কেন? বলে হঠাৎ করে নবী চিৎকার মেরে উঠে, আমার উম্মতগুলা বাইসা বাইসা এত কষ্ট কইরা নিয়ে আসলাম, আমার উম্মতের মাঝে কেন পর্দা পড়ে গেল? একজন ফেরেশতা ডাক দিয়ে বলবে, মায়ার নবী, এই উম্মতগুলা কারা জানেন? বলে এরা কারা? বলবে এই উম্মতগুলা হইছে তারা যাদেরকে আপনি দুনিয়াতে কষ্ট মাখা দিনটা রাইখা আসছেন। ও নবী, কষ্ট মাখা সুন্নাত দুনিয়াতে রাইখা আসছেন, ওই সুন্নাতের আমল তারা করে নাই। যারা করে নাই, আল্লাহর নবী বলবে, আল্লাহর নবী বলবে, ও ফেরেশতারা এদেরকে ধইরা ধইরা জাহান্নামে ফালা দেয়, এদেরকে ধইরা ধইরা জাহান্নামে ফালা দে, এরা আমার উম্মত না। এজন্য বলি বাবা, যারা দাড়িটা কাইটা, যারা নবীর সুন্নাতকে জবাই কইরা কইরা নামাজটা সাইরা সাইরা গুনাহ করছো, ও আম্মা জান যারা বেপরদায় চলছো, সবচেয়ে বড় বাবা যারা সুদের মতো গুনাহ করছো, আজকে দিকে তওবা করে নাও। ও সুদখোরের দল, ও ঘুষখোরের দল, ভালো করে কানটা লাগাইয়া শুনো, সুদ খাইয়া নামাজ পড়বা কবুল হবে না, সুদ খাইয়া রোজা রাখবা কবুল হবে না, সুদ খাইয়া দান করবা কবুল হবে না, সুদ খাইয়া তোমরা যে আমল করবা কবুল হবে না। সুদের গুনাহ কি জানো? ও বাবা, সুদের গুনাহ বলছেননি? ওরে বাবা, সুদের গুনাহ করিও না, সবচেয়ে ছোট গুনাহ আপনারা জানেন। যদি কোনো বান্দা কাবা শরীফের সামনে তার মায়ের সাথে জেনা করে, এটা হচ্ছে সবচেয়ে ছোট গুনাহ, সবচেয়ে বড় গুনাহ এই পৃথিবী সৃষ্টি করেছে আল্লাহ, তোমার আমার অঙ্গ প্রত্যঙ্গ সৃষ্টি করেছে আল্লাহ, এই কুল কায়নাত সৃষ্টি করেছেন আল্লাহ, সব কিছু সৃষ্টি করেছেন আমার রব, সব কিছু সৃষ্টিকারী আমার রব, আমার আল্লাহর রব এই পৃথিবীতে পাঠাইছেন নবীকে দামি কইরা। বলে নবী কেমন দামি? এই দুইজন ব্যক্তি, আল্লাহ আর আমার আল্লাহর রাসূল, এদের সাথে সুদের সবচেয়ে বড় গুনাহ, এদের সাথে যুদ্ধ ঘোষণা করা। আল্লাহ আল্লাহর রাসূলের সাথে যদি কোনো ব্যক্তি যুদ্ধ ঘোষণা করে, সে জানি সুদ খায়। একটা কারগুজারি বইলে আমি আপনাদের থেকে বিদায় নিয়ে চলে যাব, সবাই দিলের কানটা লাগায় 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 শুনে নেন। অনেকে বলেন সন্তানটা হইছে বলো সিঙ্গার বানায় দিব, সন্তান হয়েছে, সন্তান আমার সন্তানকে বড় ড্যান্সার বানাবো, বড় স্কুলে কলেজে পড়াবো। বাবা পড়ান, সমস্যা নাই, আমি বলবো না স্কুলে পড়ায়েন না। মাগরিবের পরে একজনে বয়ান করলো যে আমাদের ভিতরে কেউ থাকবে ডাক্তার, কেউ থাকবে ইঞ্জিনিয়ার, কেউ থাকবে স্কুল পড়ুয়া, কেউ থাকবে মাদ্রাসায় পড়ুয়া। তবে বাবা শুনি নেন, যে যেই ঘরানার থাকেন, আমাদের নবীকে জোরে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমাদের আল্লাহকে আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমাদের আল্লাহ, আমাদের নবী এক, আমাদের আল্লাহ এক। কোন মুসলমানের বাচ্চা যদি স্কুলে বইরা নামাজ ছেড়ে দেয়, ও মুসলমানের বাচ্চা কি হবে? যেই বান্দা বহুত কলেজের ভাইদেরকে দেখা যায়
বহুত কলেজে বড় পড়ুয়া ভাইদেরকেও তো দেখা যায় 5 বেলার নামাজের 1 বেলাও ছাড়ে না। ও বান্দা, ছোট ছোট বাচ্চাগুলা আমাদের মাদ্রাসায় পড়ালেখা করে। আমি যেই কারগুজারি শোনাচ্ছি ভাই, ও মা ভালো করে কারগুজারিটা শুনে নাও। পাকিস্তানের জাস্টিস মুফতি আল্লামা তকি উসমানী হাফিজাহুল্লাহ এই পৃথিবীতে বর্তমানে 1 নম্বর আলেম। ওনার মুখ থেকেই কথাটা শোনা মনে হয় আর নাই। ওই সুদখোর যখন ওই সুদখোর তার একটা মেয়ে ছিল, 2টা সন্তান 2টা বড় ডাক্তার বানাইছে, কোটি কোটি টাকার মালিক। ও সুদখোরের দল, ও সুদখোরের দল। কানটা লাগায় লাগায় শোনো, কানটা লাগায় 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 শোনো। এই সুদখোর সন্তানটা বড় ইঞ্জিনিয়ার ডাক্তার, 2টা সন্তান কোটি কোটি টাকার মালিক। এই বান্দার একটা মেয়ে ছিল, এই মেয়েটাকে এক বিবাহ দিয়া দিল বড় এক সিঙ্গারের সাথে, বড় টাকাওয়ালার কাছে, বড় শিল্পীর কাছে। যখন বিবাহটা দিয়া দেয়, ওই সন্তানটাও তো ছিল বড় ধনী, বড় সেলিব্রিটি ছিল ওই বান্দা। হঠাৎ করে তার কাছে তাবলীগের একটা দাওয়াত পৌঁছে যায়। যখন তাবলীগের দাওয়াতটা পৌঁছে যায়, ওই বান্দার ভিতরে দ্বীনের জ্ঞান ঢুকে যায়। যখন দ্বীনের জ্ঞান ওই বান্দার ভিতরে ঢুকে যায়, ওই বান্দা ঘরের ভিতরে গিয়ে স্ত্রীকেও দ্বীনের দাওয়াত দেয়। ও আমার স্ত্রী, শুনি নাও, তোমার বাবার তো সব সুদের টাকা, তোমার বাবার তো সব ঘুষের টাকা। এই ঘুষের টাকা হারাম, এই হারাম খায়া যদি কবরে যাই, আমাদের জাহান্নাম ছাড়া উপায় হবে না। যখন স্বামী স্ত্রী দুজন যখন দ্বীনের জ্ঞান আল্লাহ তাআলা ভিতরে ঢুকায়া দিলেন, ওরে বাবা কানটা লাগায়া শুনেন। ওই আমেরিকার বড় সুদখোরের কাছে যখন ওই ছেলে তার মেয়ে এবং মেয়ের জামাইটা চলে আসলেন, ওই বান্দা জানায়া দেয়, যতদিন কালিমার পতাকা তোমাদের হাতে থাকবে, এই ঈমান নামক জিনিস যতদিন থাকবে, লা ইলাহা ইল্লাল্লাহর উপরে যতদিন বিশ্বাস তোমাদের থাকবে, ততদিন আমার বাসায় তোমরা কেউ বসবা না। মেয়েটাকে জানায়া দেয়, তুই আমার মেয়ে না, যদি আমার মেয়ে দাবি করো এই তাবলীগ করতে পারবি না, ইসলামী দলে থাকতে পারবি না, আমার মতো হইতে হবে। ওই মেয়েটা বলে, বাবা শুনি নেন, কালিমার পতাকা একবার গলায় লাগাইছি। ওই জামাই জানায়া দেয়, কালিমার পতাকাটা একবার লাগাইছি, আর জীবনে এই কালিমার পতাকা আমার জীবনে আমি আর ভুলব না। বাবা ঘোষণা দেয়, তুই আর আমার বাড়িতে তোরা স্বামী কেউ আসবি না। যখন ঘোষণাটা দিয়া দিল, ওই স্বামীও চলে যায়, ওই মেয়েটাও চলে যায়। আল্লাহর কি কুদরত, এই স্বামী স্ত্রীর ভিতরে একটা ছোট্ট বাচ্চা হয়। যখন বাচ্চাটা হয়, বাচ্চাটার 6 থেকে 7 বা 8 বছর বয়স হয়ে যায়। যখন 8 বছর বয়স হয়ে যায়, এই সন্তানটাকে মাদ্রাসার ভিতরে দিয়ে আসে কোরআন শেখার জন্য। কোরআনটা শিখতেছে এই সন্তান, ছোট্ট পিচ্চি সন্তান। এদিকে হঠাৎ করে এই ছোট্ট বাচ্চাটা মাঝে মাঝে মায়ের কাছে জিজ্ঞেস করে, ও মা, সব মাদ্রাসার ছাত্রদের তো নানা আছে, আমার নানা কই? মা ডাক দিয়ে বলে, বাবা তোর নানাই নাই, তুই জন্মের আগে তোর নানা দুনিয়া থেকে চলে গেছে। যখন এই কথা বলে, হঠাৎ করে 5 থেকে 7 বছর, তারও 7 বছর পর হঠাৎ করে শুনে বাবা দুনিয়া থেকে চলে গেছে। যখন বাবার কবরের এই মৃত্যুর কথা শুই না, মা ওই মেয়েটা
ওই বাবার পিছনের কথা ভুইলা স্বামীকে নিয়ে বাবার বাড়ি হাজির হয়েছে। কেন জানো? বলে বাবার ভিতরে মেয়ের ভিতরে আলাদা একটা আকর্ষণ আছে না নাই? যারা বাবা এরাই বুঝতে পারে মা মেয়ের ভিতরে, দেখবেন ছেলের ভিতরে মায়ের ভিতরে সম্পর্কটা ভালো, আর বাবার ভিতরে মেয়ের ভিতরে সম্পর্কটা ভালো। এতদিন পর্যন্ত বাবাকে বলতে পারি নাই, বাবার কথা হঠাৎ যখন শুনল মৃত্যু হয়ে গেল, ওই মেয়েটা চিল্লাইতে চিল্লাইতে বাবার বাড়ি হাজির। হঠাৎ করে ইমাম সাহেবের দাওয়াত দিয়া দেয়, ওই ইমাম সাহেব আমার বাবার লাশটা দাফন কাফনের ব্যবস্থা করে দেন। কোটি 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 টাকার মালিক যখন দাফন কাফনের ব্যবস্থা করে দেয়, যখন ব্যবস্থাটা করতে যায়, জানাজাটাও পড়ানো হয়ে যায়। ওরে বাবা আমার দিকে সবাই নজরটা দেন, এই সুদখোরের শাস্তি আল্লাহ কি দিয়েছে? এই সুদখোর যখন তার জানাজাটা হয়ে যায়, এলাকার মুসল্লিরা ইমাম সাহেব সহ কবরের কিনারায় নিয়ে যায়। কবরের কিনারায় নিয়ে গিয়া যখন কবরের ভিতরে লাশটা নামাইতে যায়, কবরটা টাস করে দুই পাশ থেকে মিশে যায়, কবরের কোনো অস্তিত্ব নাই। সবাই মনে করে হয়তো মাটিতে সমস্যা। ওরে বাবা সুদখোর, ও সুদখোর বাবাজিরা বেনামাজিরা, ভালো করে কানটা লাগাইয়া শুনি নাও। যখন এই সুদখোর, যখন এলাকার মানুষরা সবাই ধারণা করে দেয় যে এই লোক হয়তো মাটির সমস্যার কারণে মিশে গেল, আর একটা কবর খুঁজে আর একটা কবরের কিনারায় নিয়ে যায়। যখন নিয়ে যায় দেখে ওই কবরটাও দুই পাশ থেকে মিশে গেল। হঠাৎ করে ইমাম সাহেব ঘাবড়ায় গেল। এলাকার মানুষ আবারও মনে করলো এ জায়গায় হয়তো মাটির সমস্যা, আবার দূরে গিয়ে একটা কবর বানায় দেয়। যখন বানায় দেয় তখন আবার ওই কবরের কিনারায় যখন নিয়ে যায়, নিয়ে গিয়া যখন কবরে নামাইতে লয়, দেখে কবরের দুই পাশের মাটিটা একসাথে হয়ে গেছে। এরপরে ইমাম সাহেব ঘাবড়ায় যায়, এলাকার মানুষ সব হয়ে পালায় যায়। তার দুইটা সন্তান ছিল, বাবার সব সন্তান, দুইটা সন্তানের জন্য বাবার সব সম্পত্তিগুলা লেখে লেখে বাড়িঘর সব লিখে দিয়ে গেল। এই বাবার করুণ অবস্থা দেখা ওই সন্তান দুজন বাড়ি চলে যায়। বাবার লাশটা ফালাইয়া, বাবার লাশটা ফালাইয়া দৌড়াইয়া যায়। ওই মেয়েটা তো বাবার লাশের পাশে আসতে পারে না, ওই মাঠের দূরের কিনারায় দাঁড়ায় 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 কাঁদে। এরপরে ইমাম সাহেব সাহস করে আর একটা কবর বানায় দেয়। ওই কবরটার কিনারায় নিয়া ওই ইমাম সাহেব একা লাশটারে ধইরা কবরের ভিতরে দূর থেকে ফিক মাইরা দেয়। যখন ফিক মাইরা দেয়, কবরের ভিতরে পড়া মাত্র কবর দুই পাশ থেকে মাটিটা চাইপা যায়। করে দেখে কবরটা টাস কইরা ফাইটে গেছে। কবরটা ফাইটা সাথে সাথে কবরের ভিতর থেকে আগুন। ওরে সুদখোর বাবারা, সুদ খায়া অট্টলিকা করছো, বাড়ি করছো, জায়গা করছো, সুদ খায়া বড় লোক হইছো। শোনো 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 শোনো, নামাজ পড়লা, বহুত নামাজ পড়লা, ইবাদত বন্দেগি করছো, সুদ খায়া খায়া সব করছো। কিয়ামতের ময়দানে গিয়া দেখবা যত ইবাদত করছো একটা ইবাদত তোমার কবুল হয় না। ওই বান্দার কবরটা যখন ফিটি যায়, যখন কবরটা ফিটে যায়, ওই ইমাম সাহেব ফালাইয়া দৌড়ায়। মেয়েটা ওই কিনারায় দাঁড়া 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 কাঁদে।
আর বাবাকে ইশারা কইরা বলে, বাবা আমি দ্বীনের পতাকা, কালিমার পতাকা গলায় লাগানোর কারণে আপনি আমাকে, আমার স্বামীকে ঘর থেকে তাড়া দিলেন, এত বছর পর্যন্ত পরিচয় দেন না। ওরে বাবা, সুদের টাকার পরিণতি এই হইল। কোটি কোটি টাকা, কোটি কোটি টাকার বাড়ি গাড়ি সব আমার ভাইদের নামে লিখে দিয়েছেন, আমাকে একটা টাকাও দেন নাই। আপনার ছেলেরা আপনাকে ফালায় আজকে আপনার কাছে নাই। আপনার দুর্দশা দেখা আপনার ছেলেরাও ঘরের মধ্যে দৌড়াইছে। এই কথা বইলা ওই ছোট্ট বাচ্চা যে ছিল, ওই মেয়েটার সেই 8 বছরের বাচ্চা, ওই মাদ্রাসায় পড়ে, ওই 2, 3, 4 পারা কোরআন হেফজ হয়েছে। ওই সন্তানটাকে ইশারা দিয়া ডাক দিয়া বলে, বাবা ওই তোর নানার কবরের কিনারায় যা। ওই সন্তান ডাক দিয়া বলে, মা এতদিন পর্যন্ত তো বললাম আমার নানায় নাই, এটা আমার কোন নানা? ওই মা ডাক দিয়া বলে, বাবা ও বাবা শোন, এতদিন পর্যন্ত আমি তোর সাথে মিথ্যা কথা বলছি। বলে কেন? তোরটা আমরা কালিমার রশি গলায় লাগার কারণে তোর নানা আমাদেরকে পরিচয় দেয় নাই। ওরে বাবা, এই যে কবরের ভিতরে যে আসি হচ্ছে আমার বাবা, আমার বাবা আমাকে মোহাব্বত যদিও না করে, আমি আমার বাবাকে মোহাব্বত করতাম। ওরে বাবা যা 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 যা, যতটুকু কোরআন পড়ছু অতটুকু কোরআন তোর নানার কবরের কিনারায় গিয়া শুনা। যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ এই আগুন বন্ধ না করে, ততক্ষণ পর্যন্ত কবরের কিনারা থেকে আসবি না। ছোট্ট সন্তান কি বুঝছে আল্লাহ ছাড়া কেউ জানে না। দৌড় মারছে, দৌড় মাইরা নানার কবরের কিনারায় দাঁড়ায় গেছে। যাই আর দু করে মালিক, আজকে আমি যতটুকু কোরআন পড়েছি, দুনিয়ার আলো বাতাস দেখছি আমার মায়ের কারণে। যেই মা, আয় আল্লাহ আমার মাকে আমি মোহাব্বত করি, আমার মায়ের বাবাকে নাকি আবার বাবা মোহাব্বত করে। আয় আল্লাহ আমার মায়ের বাবা তো এই জায়গায় শোয়া, আমার মায়ের চোখের সামনে আযাব দিও না। ও মালিক, আমার ওই মা পাঠাইছে, যেই মা আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, যেই মা 10 মাস 10 দিন যখন গর্ভে ধারণ আমাকে করেছে, আমার মা রাতের বেলা আমাকে পেটে নিয়ে ঘুমাইছে। আমি পেটের ভিতরে লাথি মেরে দিয়েছি। আমার মা ওই ঘরের থেকে বাহিরে যাইবা, রাতের বেলা ওই অন্ধকারে গিয়া ঘরের মধ্যে সবাই কান্নার আওয়াজে ঘুম ভেঙে যাবে। এই কারণে আমার মা ওই ঘরের বাহিরে গিয়া পেটের ব্যথায় আমার মা কাঁদছে। আমি পেটের মধ্যে লাথি মেরে দিয়েছি, আমার মা জোরে কাঁদে নাই। কেন কাঁদে নাই? বলে আমার ঘরের ভিতরে সবাই উঠে যাবে। আমার মা আমাকে পেটে নিয়ে খানা খাইতে বসছে। যখন খানা খাইতে বসছে আমি লাথি মেরে দিয়েছি। ঘরের সবাই খানা খায়, আমার মা খানার প্লেটটা সরাইয়া সবার থেকে আড়ালে গিয়া মা কাঁদে। বলে মালিক
যত কষ্ট সব তুমি আমাকে দাও, আমার মাকে, আমার সন্তানকে দিও না। কয়েকদিন আগে একটা কারগুজারি শুনলাম, ওই এক হাসপাতালের ভিতরে একটা মহিলা গর্ভবতী হয়ে গেল। গর্ভবতী হয়ে যাওয়ার পর হঠাৎ করে তার ফ্যামিলির সবাই নিয়ে গেল হাসপাতালে। একটু খারাপ অবস্থা, যখন খারাপ অবস্থাটা হয়ে যায়, ডাক্তার সাহেব সিজারের অবস্থা দেখে বলছে, ওই জায়গা থেকে বাইরে আইসা বলে, এর গার্ডিয়ান কি আছে? মার পক্ষ বাবার পক্ষ হাত জাগাইছে, আমরা আছি। স্বামীর পক্ষ থেকেও হাত জাগাইছে। বলে এই মহিলার অবস্থা তো বেশি ভালো না। বলে কি অবস্থা? বলে যদি বাচ্চাটা বাঁচাইতে চান তাহলে মাকে বাঁচানো যাবে না, আর যদি মাকে বাঁচাইতে চান তাহলে আপনি সন্তানকে বাঁচাইতে পারবেন না। এই কথা যখন মার পক্ষ বলল, সন্তান মরে যায়, যাক, সন্তান তো দুনিয়ার আলো মুখ দেখে নাই, ওর মাকে বাঁচায় রাখেন, মা বেঁচে থাকলে সন্তান আবার হবে। ওর স্বামীর পক্ষ আবার বলে দিল যে আমার মেয়েটাকে বাঁচায় রাখেন, মেয়েটা বাইচা থাকলে আবার সন্তান হবে, সন্তান মরে যাক। আল্লাহর কি কুদরত! এই কথা ওই অসুস্থ মহিলা, সিজার করনেওয়ালা মহিলা, ওই বেডের ভিতর থেকে বেহুশ অবস্থায় হালকা করে কানের ভিতরে চলে যায়। ওই মেয়ে অসুস্থ অবস্থায় বেড থেকে লাফায়া নাইবা ডাক্তারের পাও দুইটা জড়ায়া ধইরা কাঁদে আর বলে, ডাক্তার সাহেব, আমি বহুত বছর আমি এই দুনিয়ার আলো বাতাস দেখছি, আমার সন্তান একদিনও দেখি নাই। দয়ার মালিক, ডাক্তার সাহেব, আমি দুনিয়াতে বহুদিন হইছে আসছি, আমি দুনিয়ার আলো বাতাস দেখছি, আমার মা, আমার সন্তান একদিনও দেখে নাই। আমার মায়ের বাবার কথা আপনি শুনবেন না, আমার স্বামীর বাড়ির কথাও আপনি শুনবেন না। ওরে ডাক্তার সাহেব, আপনি আমার কথা শুনবেন। কি কথা? বলে, আমার বাইরে ফালান, আমার সন্তান কি দুনিয়ায় বাঁচাইয়া রাখেন। ওরে যুবক, যারা মাকে কষ্ট দিছো, বাবাকে কষ্ট দিছো, আজকে গিয়া ঘরের ভিতরে মার পাটা জড়ায়া ধরবি। তোর মা তুই কি গর্ভে ধারণ করার থেকে কত রাত্র মা ভিজা জায়গায় শুইছে, তুমি ডানে প্রস্রাব করে দিয়েছো, তোরে মা বামে শোয়া ভিজা জায়গায় শুইছে, বামে প্রস্রাব কইরা দিছো, বা সারা রাত তোরে বুকের উপরে উঠায় রাখছে, সারা রাত চিল্লা পাল্লা করছো। বাড়ির ভিতরে তোর বাবা ডাক দিয়ে, তোর ভাই ডাক দিয়ে বলে, বাচ্চা কেন কাঁদে? মা বিরক্ত হইয়া তোরে নিয়া ঘর থেকে বাহির হয়ে গেছে। তোর মা, তোর বাবা, তোর ভাই সবাই ঘুমায়, তোর মা ঘুমায় না রে বান্দা। ওরে আল্লাহর বান্দারা, যারা মাকে কষ্ট দিয়েছো, বাবাকে কষ্ট দিয়েছো, ওরে যুবক শুনে নে, আমি মাদ্রাসা থেকে 5 মাস পরে আসি। আমি যখন গাড়ির থেকে ব্যাগটা নামায়া আমি যখন বাড়ির দরওয়াজায় ঢুকি, মায়ের চোখের সাথে আমার সাথে যে কি কালেকশন। মাঝে মাঝে দেখি দরজার ওই কিনারায় দাঁড়ায়া আমার মা গাছ ধইরা ধইরা আমার দেখে মাত্র তরুজারি দর 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 কইরা চোখ থেকে পানি ছেড়ে দেয়। যখন এইবার আসতে লইলাম, আমি বরিশাল থেকে ফোন দিছি, বাবা আমি বরিশাল আইছি। আমার বাবা ফজরের নামাজটা পইরা বাজারে গিয়া 12টা পর্যন্ত বইসা রয়েছে।
কোন স্বার্থ? বাবার জন্য তো কিচ্ছু করতে পারি নাই, বাবাকে তো একদিন আদরও করতে পারি নাই। ওরে যুবক যারা মাকে কষ্ট দিছো, বাবাকে কষ্ট দিছো, তোর পায়ে হাত দিয়ে বলি আজকে গিয়া মায়ের পা ধরে মাপ চাবি। তোর মা যদি একবার বলে যে আল্লাহ আমার সন্তানকে তুমি উঁচু মাকামে উঠা দেন, একবার বলতে দেরি, তোর মার দোয়া কবুল হইতে দেরি হবে না। ওই ছোট্ট যুবকের কথা যেই জায়গায় ছিলাম মনে আসেনি? ওই ছোট বাচ্চাটা নানার কবরের কিনারায় গিয়া 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 আরজু করে হাতটা জাগাইয়া ওই ইমাম সাহেব দৌড়াইয়া ওই বাচ্চাটাকে জোড়াইয়া ধইরা বলে, বাবা তুই আর ধারে যাস না, তুই তো আগুনে জ্বলে যাবে। ওই বাচ্চাটা ইমাম সাহেবকে বলে, ইমাম সাহেব এই জায়গায় যদি আমি সারা দিন সারা বছর আমার নানার কবরে যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ আমার নানার কবরের আযাব মাফ করে না দেয়, আপনি ইমাম সাহেব কেন আমাকে র‍্যাব পুলিশ বিডিআর দিয়েও সরাইতে পারবেন না? ওই ছোট্ট বাচ্চাটা আসমানের দিকে হাতটা উঠায়া মালিকের কাছে ডাক দিয়ে বলে, মালিক আমি ছোট্ট মানুষ, তোমার কোরআনের হাফেজ হইতেছি, তোমার কোরআনের খাতির আছে আমার সাথে, আমার ভিতরে তোমার কোরআনের কিছু অংশ আছে। এই তেলাওয়াত শুরু করিয়া যখন মালিককে ডাক দিয়া 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 বলে, দয়ার মালিক আমার নানারে মাফ করে দেন, যখন বলছি ওই বান্দার কবরের আযাব সাথে সাথে আল্লাহ মাফ করে দিয়েছে। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলো আল্লাহু আকবার। সবাই হাতটা উঠায়া বলো আল্লাহু আকবার। রে বান্দারা সবাই আল্লাহর দরবারে তওবা করতে হবে। বলবেন যে বাবা জীবনে সুদের মতো গুনাহে লিপ্ত হবেন না, জীবনে নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না। ওরে যুবক ভাই, আমি তো তোমাদের একটা মহব্বতের লোক, এই আমার সামনের লোকগুলার কারণে আল্লাহ আমাকে এই মঞ্চে কথা বলায়, এই মানুষগুলার কারণে আমার জন্য এলাকার ছোট থেকে বড় সবাই দোয়া করে। ওরে বান্দা সবার ভালোবাসা নিয়া, ওরে যুবক ভাই তোমাকে একটা আবদার করে যাই, ও যুবক আমার আবদারটাকে কে রাখবা? ও যুবক আজকে থেকে ওয়াদা করবি আর কোনোদিন নামাজ ছাড়বি না, চেষ্টা করবি যে জায়গায় থাকো, কাজে থাকো, ব্যবসায় থাকো, বাণিজ্যে থাকো, গাড়ি চালাও, বাড়িতে থাকো, যে যেই জায়গায় থাকো, কোনোদিন আমার আল্লাহর এই হুকুম নামাজকে ছাড়বি না। কে কে পারবি? ওরে যুবক, ও বৃদ্ধ বাবাজিরা, এলাকার বৃদ্ধ বাবাজিরা আছে, মসজিদে গেলে দেখা যায় মসজিদে মুয়াজ্জিন ছাড়া লোক নাই, অথচ মুরব্বীরা বাড়ি। ও বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের মা বোনেরা, আমি আপনাদেরকে না দেখলেও আমার আল্লাহ দেখে। ও মা বোনেরা আপনারা শুনে নেন, আমি গেছে বছর এই ময়দানে যখন কথা বলেছিলাম আপনাদেরকে সতর্ক করেছিলাম, আমি আর একটা সতর্ক করে যাই, হয়তো আগামী বছর আবু সালে আর নাও থাকতে পারে। কারণ কত যুবক আমার এখনো মনে পড়ে, মসজিদে গেছি, নাজমুল আয়েশা আমাকে সালাম দিছে, নাজমুল আয়েশা আমার কাছে মুসাফা কইরা বলছে, ভাইয়া কেমন আছো? আমি এখন কল্পনাও করতে পারি না যে নাজমুল দুনিয়ায় নাই, বিশ্বাসও করতে পারি না।
হয়তো এরকম হতে পারে আবু সালে আর দুনিয়ায় থাকবে না। ওরে যুবক, এলাকায় থেকে অনেক দূরে লেখাপড়া শিক্ষা অর্জন করতেছি, এলাকায় আইসা কি করতে পারলাম? কিছু করতে পারি নাই। ওরে যুবক, তাকায়া তাকায়া দেখ, আমার ভাই এই একসাথের যে ইয়ং জেনারেশন ছিল, আমার বাবা আমার ভাইরা জাহাঙ্গীর ভাই আজকে নাই। ওরে যুবক, তোর মতো কত যুবক গাড়ি অ্যাক্সিডেন্ট কইরা, রোডে অ্যাক্সিডেন্ট কইরা মারা যায়। বলতে পারো হুজুর আর একটু বিদ্যু হয় তারপরে নামাজ পড়ব। ওরে বাবা, তুমি যে নাজমুলের মতো তালেবুল ইলম হয়ে মারা যাইবা, এর কোনো গ্যারান্টি তোমার নাই। ওরে বাবা, ও যুবক, আজকে থেকে ওয়াদা কর যে আমার ছোট্ট একটা ভাই আবু সালে, আমার বৃদ্ধ বাবাজিরা বলবেন আমার নাতি, আপনারা বলবেন আমার সন্তানের মতো আমার ভাই, আমি আমার ভাইয়ের হাতে হাত দিয়া, আমার বাবার হাতে হাত দিয়া, আমি আমার সন্তানের হাতে হাত দিয়া, ও যুবক ভাই তোমরা বলবো আমি আমার ভাইয়ের হাতে হাত দিয়া আজকে আমি ভাইয়ের সাথে হাতটা জাগাইয়া আজকে থেকে ওয়াদা করব। ওরে যুবক, তোমার যৌবনের বাহাদুরি আছে, আমারও তো আছে। আমার কি মনে চায় না আমি দাড়িটা কাইটা তোমাদের মতো দুই ভাগে একটা সিগারেট নিয়ে টান মারি? চাই চাই, কিন্তু কোরআন কি বলে, রাসূলের সুন্নাত কি বলে? নিয়ম কয়টা বাইশ? কোন মানুষের তিনটা সময় আসে, একটা হইল শিশুকাল, আর একটা হইল যৌবনকাল, আর একটা হইল বৃদ্ধ জীবন। কিয়ামতের ময়দানে আল্লাহ জিজ্ঞেস করবে না তুমি শিশু বয়সে কি করেছো, বৃদ্ধ বয়সে কি করেছো। আমার আল্লাহ কাউকে জিজ্ঞাসা করবে না রে বাবা, আমার আল্লাহ একটা সময়ের কথা জিজ্ঞেস করবে। আল্লাহ জিজ্ঞেস করবে কি জানো? আল্লাহ জিজ্ঞেস করবে জোরে তোরে আমি যৌবন দিয়েছি, যৌবনের বাহাদুরি দিয়েছি, যৌবনকালে কি করছো রে বাবা? রে বাবা, আমার আল্লাহ বলবে যৌবন বয়সে কতটুকু ইবাদত করছো, ইবাদত করতে কি পারছো? কি জবাব দিবারে যুবক? দাড়িটা কাটা অবস্থায় যদি কবরে যাও, তুমি দাড়িটা সুন্নাত না বাইনা যদি কবরে যাও, আমার নবী তোমাকে শাফাআত করবে না। এই জন্য আমার এলাকার ভাইরা, ও আমার এলাকার বাবারা, ও আমার এলাকার বৃদ্ধ বাবাজিরা, ওরে বাবা শেষ মুহূর্তে একটা কথা বলবো। ও আমার পর্দার আড়ালে আমার মহব্বতের আম্মা জানেরা, আপনারা আমাকে দোয়া কইরা মুসলির জায়গায় বসাইছেন। একটা কথা মা বোন আপনাকে বলবো, কখনোই স্বামীর কথার বিপরীতে যাবেন না। স্বামী যদি বলে ডাইনে যাও, আপনি ডাইনে চলে যাবেন, বামে যাও বামে চলে যাবেন। এমন কোনো ভাষা ব্যবহার করবেন না যেই ভাষার কারণে আপনার স্বামী কষ্ট পায়। বেপরদা কখনো হবেন না। ওরে মা শুনি নেন, হাদিসের ভিতরে তো আছে, কোনো মহিলার যদি হায়েজ বা নিফাজ হয়ে যায়, ওই মহিলার জন্য নামাজ মওকুফ হয়ে যায়, কাজা পড়তে হয় না। কিন্তু কোথাও নাই, কোনো হাদিসই নাই কোনো মহিলার কোনো কারণে তার পর্দা নিষিদ্ধ, এরকম নাই। আপনার স্বামীকে কদর করেন। ছোট্ট একটা ঘটনা বইলা আপনাদের মাঝে থেকে বিদায় নিয়ে নেই। হযরতে আলীর স্ত্রী ছিলেন কে? বলে আলীর স্ত্রী ছিলেন নবীর মেয়ে, জান্নাতের সর্দারিনী মহিলা। ও আম্মা জানেরা, আপনারা কানটা ভালো কইরা লাগায়া শুনে নেন। ও আম্মা জান, আপনার কানটা ভালো করে লাগায়া দেন। আপনার জান্নাতের সর্দারি যেই মহিলা, নবীর মেয়ে, এই জান্নাতের সর্দারিনী কিভাবে হইল? ও আম্মা জানেরা শুনে নেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন হঠাৎ করে রাতের বেলা আম্মা জান
ফাতেমাকে বলে, ফাতিমা, ও ফাতেমা শোনো শোনো, আমার একটু পানি দাও। হঠাৎ করে পানি আনতে পানির পাত্রে গিয়ে দেখে পানির পাত্রে পানি নাই, পানির পাত্রে পানি শেষ হয়ে গেছে। ওরে দুনিয়ার মানুষ শুনো, যখন পানি শেষ হয়ে গেলেন আম্মা জান ফাতেমা, নবীর মেয়ে ফাতেমা হঠাৎ করে আলীকে না জানায়া, স্বামীর রাতের বেলা কষ্ট হবে, রাতের বেলা নিজেই পানি আনতে চলে যায়, পানির মস্কটা নিয়ে পানির কিনারায় চলে যায়। যখন চলে যায় পানি নিয়ে আইসা পড়ে, চুপে চুপে পানি নিয়ে পিছনের দরজা থেকে উঠা যায়। যখন উঠে যায় তখন আলী যখন পানি মগে পানি নিয়ে আইসা যখন আলীর সামনে দাঁড়ায়, তাকাইয়া দেখে আলী আর সজাগ নাই, আলী ঘুমায়া গেছে। এত সারাদিন জাননি, সারাদিন কষ্ট করেছে, এই জন্য আম্মা জান ফাতেমা আর আলীকে ডাক দেয় না। পানির পাত্রটা নিয়ে দাঁড়ায় আছে, যদি ঘুম ভাঙে তাহলে পানি খাবে, আর যদি ঘুম না ভাঙে তাহলে সকালে খাবে। এইরকম দাঁড়ায় আছে, দাঁড়ায় আছে, সকাল হয়ে যায়। আলী সকালবেলা বেলালের আজানের ধ্বনিটা শোনে, বেলালের আজানের ধ্বনি শুনিয়া আলীর ঘুম ভেঙে যায়। ঘুমটা ভাগার পর চোখটা মেলিয়া দেখে আম্মা জান ফাতিমা পানির পাত্র নিয়ে দাঁড়ানো। হযরতে আলী দেখে ভয় পেয়ে গেল, আমি নবীর মেয়েকে সারা রাত্র কষ্ট দিয়েছি, হয়তো নবী যদি শুনে হয়তো আমার উপরে নবী কষ্ট হয়ে যাবে, কষ্ট হয়ে যাবে। ওরে দুনিয়ার মানুষ শুনো, আলী কিছু না বইলা চলে গেল। হঠাৎ করে নবী ফজরের নামাজের ইমামতি করার পর প্রতিদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আদত ছিলেন, নামাজের পরে সাহাবায়ে কেরামদের দিকে ফিরা নবী জিজ্ঞেস করতেন, ও সাহাবায়ে কেরাম রাতে কিছু স্বপ্নে দেখছো নি? কে কি দেখছো বলো, আমি ব্যাখ্যাটা করে দেই। ওই দিন নবী আর কাউকে স্বপ্নের কথা জিগায় না। আলীর মনে তো ভয় ভয় ভয়। আলী এক কন্যারে মসজিদে নামাজে দাঁড়াইছে। হঠাৎ করে নবী বলে, ডাক দিয়ে বলে, আমার আলী কই? আলী কন্যার থেকে লাগ দেয়া বলে, লাব্বাইক ওয়াসতালাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি আসি। আলীকে ডাক, আলী তো ভয়ে কাঁপতেছে, আমার নবী মনে হয় জানছে। হঠাৎ করে নবী জিজ্ঞাসা করে, ও আলী তুমি বলো বলো বলো, রাতের বেলা ফাতেমার সাথে কি হয়েছে? আলী কিছু বলি না, ভয় আলী শরীরটা কাঁপতেছে। বলে, আলী মনে করেছে আমার নবী যদি শুনে, আমার নবী মনে হয় কষ্ট পেয়ে গেছে। নবী যে আলীকে ডাক দিয়ে বলে, আলী, ও আলী শোনো শোনো শোনো, ও আলী তোমার বলা লাগবে না, আমার ফাতেমাই সব কিছু বলবে। নবী উঠা ফাতেমার ঘরের কিনারায় চলে গেলেন। ফাতেমার ঘরের কিনারায় গিয়া ফাতেমাকে ডাক দিয়া বলে, ফাতিমা আলীর সাথে রাতে কি হয়েছে? ফাতেমা কি জবাব দেয়? ও আম্মা জানেরা কানটা লাগায় শুনে নেন, ও আম্মা জানেরা দিলের কানটা লাগায়া দেন, বাবারা আপনারাও কানটা লাগায় লাগায় শুনে নেন। ফাতেমার জবাব কি? আল্লাহর রাসূল যখন জিজ্ঞেস করলেন, ও ফাতিমা তোমার সাথে আলীর সাথে কি হয়েছে? ফাতেমা বলে, ও বাবা আপনি আমাকে আদর্শ শিখাইছেন। বলে, কি আদর্শ? বলে, আপনি তো শিখাইছেন স্বামীর বাড়ির কথা বাবার বাড়ি বলা যাবে না। আমাদের সমাজের ভিতরে
মা মেয়েকে শিখায় দেয় স্বামীর বাড়ি কি ধরে বিক্রি করছে নি কিনছে নি ওনরা, যদি একটা বলে তিনটা বইলা দিবে, কি বলে সাথে সাথে ফোনে আমারে জানায়া দিবে। ওদের থেকে কি আমাদের ক্ষমতা কম? রে বাবা না না, এটা আমাদের নবীর আদর্শ না। নবীর আদর্শ কি জানো? স্বামীর বাড়ির কথা বাবার বাড়ি কোনোদিন বলবি না। মেয়ে যদি ভুলেও কোনোদিন আইসা বলে, মেয়েকে একটা জ্ঞান দিয়া দিবেন, উমা পরের বাড়ি থাকো মানুষ দুই একটা কথা বলতেই পারে, মাফ করে দিবা। ওরে বাবা মেয়েকে এইটা শিখা দিবা। আমার নবী ফাতেমাকে ডাক দিয়া বলে, ফাতিমা ও ফাতেমা শোনো 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 শুনো, তুমি যদি নাও বলো নাও বলো, তোমার সাথে আলীর সাথে কি হয়েছে তুমি যদি না বলো, আমার কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। জিবরাইল আমিন আমারে সব বলছে। বলে কি বললো কি বললো কি বলছে? বলে ও ফাতেমা শোন, যখন ফজরের সময় উঠা তোমার হাতে পানির পাত্র আলী দেখছে, তোমারে তো কিছু বলি নাই, তোমার সামনের থেকে যাইয়া আসমানের দিক তাকাইয়া বলে, ও মালিক আমার স্ত্রীকে তুমি জান্নাতের মহিলাদের সর্দার বানায়া দাও। ও ফাতিমা তোমার ওই আলীর দোয়া আমার আল্লাহ সাথে সাথে কবুল করে নিয়েছে, বলেন সুবহানাল্লাহ। এজন্য মা বোনদের কি বলবো, মা ও মা স্বামীর খেদমত করবেন, স্বামীকে বেশি বেশি সালামটা দিবেন, স্বামীর সাথে মত বিনিময় করবেন, রাগ দেখলে ভালো ভালো কথা বলবেন। ওরে মা ও বোনেরা, তুমি স্বামীকে সম্মান করো, আমার আল্লাহ তোমার দাম আরশের ভিতরে ভালো বানায়া দিবে। ওরে যুবক ভাইরা, সময় অনেক লম্বা হয়ে গেছে, আমি যেই কথা বলতেছিলাম, ও বাবারা, ও পর্দার আড়ালের মা বোনেরা, ও যুবক ভাইরা, ও যুবক ভাইরা, তোমাদেরকে বলি আজকে ওয়াদা করে যাইবা যে আর কোনোদিন দাড়িটা কামাইবা না, আর জীবনে যতদিন বাইচা থাকবা, যতদিন বাইচা থাকবা আর কোনোদিন নামাজ কাজা করবা না। এই নিয়ত কে কে করতে পারে? দুটো হাত আল্লাহর জায়গায় দেখা। আয় আল্লাহ আপনি ময়দানের মধ্যে তাকাইয়া দেখেন আমার এলাকার যুবকেরা আজকে তওবা করতেছে, আর কোনদিন নামাজ ছাড়বে না। ও আল্লাহ দাড়িতে আর ফুল দিয়া নবীর কাঁদাইবি না। ও আল্লাহ তোমার সবার মোহাব্বতের মানুষদেরকে নিয়ে তোমার দরবারে হাত উঁচু করলাম। ও দয়ার মালিক এদের সবাইকে আপনি কবুল করে নেন, আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আদর কর রিয়া মানুষ আল্লাহ বানায়া, আদর কর রিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনি দিবা জাহান্নামে দিবা জাহান্নামে ফালায়া।
সকলেরই দরজা হইতে মাওলা ফিরিয়া সবাই সকলেরই দরজা হইতে মাওলা ফিরিয়া তোমারি রোজায় রইলাম পড়িয়া তোমারি রোজায় রইলাম পড়িয়া আয় আল্লাহ এই ময়দানের মধ্যে তাকাইয়া দেখেন আল্লাহ আমরা কিছু মুষ্টি ভাই গুনাহগার বান্দা গভীর রজনীতে আল্লাহ গুনার বোঝা মাথায় নিয়ে তোমার দরওয়াজায় হাত জাগাইলাম ও আল্লাহ তুমি আমাদের জীবনের সব গুনাহগুলা মাফ করে দাও ও দয়ার মালিক যুবক ভাইদেরকে নিয়ে হাত জাগাইলাম আল্লাহ বৃদ্ধ বাবাজিদেরকে নিয়ে হাত জাগাইলাম ও দয়ার মালিক আয় আল্লাহ কুচিগাছা তালিবুল ইলম আলেম উলামা পর্দার অন্তরালের মা বোনদেরকে নিয়ে হাত জাগাইলাম ও দয়ার মালিক যার হাতখানা আপনার পছন্দ হয় ওই হাতের উসিলায় আপনি আমাদের সবাইকে মাফ করে দেন আয় আল্লাহ আপনি যদি আমাদেরকে মাফ না করে জাহান্নামের আগুনে ফেলে দেন এক সেকেন্ডের আযাব সহ্য করার মতো শক্তি আল্লাহ আমরা সবচেয়ে বড় গুনাহগার সবচেয়ে বড় মাফ করনেওয়ালার কাছে হাত জাগাইলাম আয় আল্লাহ আমরা গুনাহ করে থাকলে আল্লাহ মূর্তির পূজা তো করি নাই গুনাহ করে থাকলে আল্লাহ গাছের পূজা সূর্যের পূজা তো করি নাই আয় আল্লাহ আপনার রহমতের আশায় আমরা তাকায় রইলাম ও দয়ার মালিক আয় আল্লাহ আপনি আমাদের জীবনের সব গুনাহগুলা মাফ করে দেন খাস করিয়া মালিক এই ময়দানে যারা হাত জাগাইল আয় আল্লাহ জানি না এর ভিতরে কার জানি জনম দুঃখী মান ওই মা যখন কবরের কিনারা দিয়া সন্তান এই মাহফিলের ময়দানে আসতে শুরু করছে ওই মা ডাক দিয়া বলে রে সন্তান ও সন্তান ওই মাহফিলে যাও কবরের আযাব সহ্য করতে পারি না ও সন্তান দোয়া করিস আল্লাহ জানি আমারে মাফ করে দেয় আয় আল্লাহ যাদের মা নাই বাবা নাই আল্লাহ মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায় দেন ও দয়ার মালিক আয় আল্লাহ আমাদের যাদের মা বাবা দুনিয়ায় বেঁচে আছে আয় আল্লাহ তুমি আমাদেরকে মা বাবার খাদেম হিসেবে কবুল করে নাও ও দয়ার মালিক মা বাবাকে আল্লাহ মৃত্যু পর্যন্ত আমার দ্বারা 1 ইঞ্চি 1 ফোঁটাও জানি কষ্ট না পায় সেরকম চলার তৌফিক দেন আয় আল্লাহ খাস করিয়া দয়ার মালিক এই জান্নাতের বাগান আয় আল্লাহ যেই ছেলেদের যেই যুবকদের এই জায়গায় কনসার্ট করা দরকার বিভিন্ন জায়গায় তো যুবকরা দেখি কনসার্টের আয়োজন করে
আমার এলাকায় একজাক যুবক ভাইরা, একজাক যুবক তরুণরা কনসার্টকে দূরে ফেলাইয়া ও দয়ার মালিক প্রতি বছর নিয়ত করেছে বাৎসরিক মাহফিল করবে। ও দয়ার মালিক এই মাহফিলকে আপনি কিয়ামত পর্যন্ত কবুল করে নেন। আয় আল্লাহ আমরা থাকবো না, এই যুবক প্রজন্ম থাকবে না। আয় আল্লাহ পরবর্তী প্রজন্ম যারা আসবে আল্লাহ এদের দ্বারা এই আয়োজন চালায় নিও। খাস করিয়া মালিক যেই যুবকরা এই কষ্ট করে আয়োজন করলো, আয় আল্লাহ এদের দেওয়ার মতো আমাদের কাছে কিচ্ছু নাই। আল্লাহ তোমার হাতে সুবর্দ করে দিলাম। এই যুবকগুলা সবাইকে তুমি দ্বীনের জন্য কবুল করে নাও, ব্যবসা বাণিজ্যের ভিতরে বারাকা দান করে দাও। আয় আল্লাহ সবাই মনের নেক আশা পূরণ করে দাও। আয় আল্লাহ যেই এর ভিতরেও যাদের মা নাই বাবা নাই, আয় আল্লাহ সবার মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায় দাও। আয় আল্লাহ অনেক মানুষ দোয়া চেয়েছেন, আয় আল্লাহ বিশেষ করে আয় আল্লাহ আমার ভাই নাজমুল, আয় আল্লাহ তালিবুল ইলম, আয় আল্লাহ আমাদের পাশে শুয়ে আছে, যুবক মানুষ দুনিয়ার থেকে চলে গেছে। আয় আল্লাহ ওর কবরকে জান্নাতের বাগান বানায় দেন। মা বাবাকে সারা জীবন ধৈর্য ধারণ করার তৌফিক দেন। আয় আল্লাহ আমার প্রাণের ভাই ছিল জাহাঙ্গীর ভাই, আয় আল্লাহ আরো ভাইজিদের বাবা সহ এলাকায় অনেকে দুনিয়ার থেকে যুবক বয়সে চলে গেল। আয় আল্লাহ সবার কবরকে জান্নাতের বাগান বানায় দেন। খাস করিয়া মালিক আমার ভাই দোয়া চাইছে, আমার ভাবি গুরুতর অসুস্থ। আয় আল্লাহ আমার কাছে বইলে চোখের পানি ছেড়ে দিয়েছে। আয় আল্লাহ দুইটা ছোট ছোট বাচ্চা, আয় আল্লাহ ওদের মুখের দিকে তাকাইয়াও যদি হয়, আয় আল্লাহ আর মাকে তুমি সুস্থ করে দাও। আয় আল্লাহ দুটা ছেলে কোরআন পড়তেছে, মাদ্রাসায় লেখাপড়াও করতেছে। ও দয়ার মালিক আয় আল্লাহ ওই ছোট ছোট বাচ্চা দুইটার কারণে হইলেও মাফ করে দাও, সুস্থতার নিয়ামত দান করে দাও। আল্লাহ আমার মা আল্লাহ অসুস্থ, আমার মাকে আল্লাহ তুমি সুস্থতার নিয়ামত দান করে দাও। ও দয়ার মালিক আমার মা, ওই মা যেই মায়ের দোয়ার কারণে আমি এই জায়গায় বসলাম। ও দয়ার মালিক অনেক অসুস্থ, আল্লাহ তুমি আমার মাকে পরিপূর্ণ সুস্থতা দান করে দাও। আয় আল্লাহ আল্লাহ আমার এলাকার বড় মহব্বতের মানুষগুলো হাত জাগাইছে, এদের ভিতরে যারা অসুস্থ সবাইকে সুস্থতার নিয়ামত দান করে দেন। আয় আল্লাহ মা বোনদের ভিতরে আরো যারা অসুস্থ আছে সুস্থতার নিয়ামত দেন। আয় আল্লাহ আমার ওই পাশেই আমার দাদা দাদিও শুয়ে আছে। ও দয়ার মালিক আয় আল্লাহ দুনিয়ার মানুষ এক প্রান্ত থেকে অন্য প্রান্তে গেলে খবর নেওয়া সম্ভব। আমার দাদির কত বছর হইলে নাকি আসলাম কি অবস্থায় আছে, আয় আল্লাহ এখনো খবর নিতে পারি নাই। আয় আল্লাহ বাড়ি আশেপাশে আপনজনরা সবাই বয়া রয়েছে, আগামী বছর তো এমনও হইতে পারে এর ভিতরে দুই একজন নাই। দয়ার মালিক সবাইকে তুমি নেক হায়াত দান করে দাও। আয় আল্লাহ সামনে চরমনের মাহফিল, আয় আল্লাহ চরমনের মাহফিলকে কবুল করে নাও। আয় আল্লাহ সামনে রমজান, আয় আল্লাহ রমজান মাস পর্যন্ত আমাদের হায়াত বৃদ্ধি করে দাও। আয় আল্লাহ যদি মৃত্যু
দাও। আল্লাহ রমজানে মৃত্যু দেটা দিয়া দিও। আয় আল্লাহ রমজান মাসের পুরা রোজাগুলা সুস্থ সবলভাবে রাখার তৌফিক দান করে দিও। ও দয়ার মালিক, শেষ বিদায়ের মতো আবার বলি, যেই যুবকদের পরিকল্পনায় এই সুন্দর বাগান আমরা পাইলাম, ও দয়ার মালিক, আয় আল্লাহ এই যুবকদেরকে কবুল করে নাও। আয় আল্লাহ আমার মহব্বতের যুবক ভাইদের কবুল করে নাও। সামনের বছরের জন্য অনেক মানুষ দান সাদাকা করেছে, এই মাহফিলের জন্য অনেক মানুষ দান করেছে, সাদকা করেছে, বহুত মানুষ সহযোগিতা করেছে, অনেক মানুষ টাকা দিয়ে পারে নাই, মেধা বুদ্ধি দিয়া শ্রম দিয়া সহযোগিতা করছে। আল্লাহ যা যে যেরকম সহযোগিতা এই মাহফিলে করছে, ও দয়ার মালিক, সবাই সহযোগিতাকে আল্লাহ তুমি কবুল করে নাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়াকুর রব্বির, সবাই ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.